যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে জানে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিজেকে মনে করিয়ে দেন, আমি পারবো। আমার ভিতরে শক্তি অদম্য। সফলতা কেবল তাদেরকেই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত। আজ লড়াই করুন, কাল জয়ের গল্প লিখুন। বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটি হচ্ছে 2025 সালের প্রথম দিনের ভিডিও। অনেক দিন ধরেই করা ভিডিওটি আপলোড করতে আসলে সময় পাচ্ছিলাম না তেমন করে। তো আজকে ফাইনালি ভিডিওটি আপলোড করেই ফেললাম। তো আমার ছেলেরা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠলো আর প্রথম দিন স্কুলে যাবে। তো দুইজনকে হচ্ছে সকাল সকাল ভাত খাইয়ে তারপর হচ্ছে টিফিন দিয়ে বই খাতা রেডি করে ওদের বাবাও আজকে ওদের সাথে অফিসে চলে যাচ্ছে। তো এই তো তাদেরকে রেডি করিয়ে দিলাম আর আমি হচ্ছে চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নার যা যা করব। আজকে হচ্ছে করলা ভাজি করব, তারপর হচ্ছে মুরগির মাংস ভুনা করব। বছরের প্রথম দিন বলে কথা। আর আমাদের তো করলা ভাজিটা খুবই ফেভারিট, ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো আমাদের রান্নায় করলা ভাজিটা বেশ ভালোই থাকে। তো রাইস কুকারে হচ্ছে আমি ভাত রান্না করে নিলাম, মুরগির মাংস, ডাউল আর হচ্ছে করলা ভাজি আজকের রান্নায় ছিল। তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু আমার বান্না শেষ। এখন হচ্ছে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিব। রান্নাঘরটাকে ক্লিন করে তারপর হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিব, তারপর স্কুলে চলে যাব। এই তো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে রান্নাঘরের হাঁড়ি পাতিল সব কিছু ক্লিন করে নিয়েছি। টেবিল সব কিছু ফার্নিচার মুছে সব কিছু মোটামুটি ক্লিন করে তারপর হচ্ছে আমি স্কুলের জন্য প্রস্তুত হয়ে যাব। আর আমার যে কাজগুলি বাকি থাকবে এগুলো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, উনি হচ্ছে আমি স্কুল থেকে আসার পরে তারপর হচ্ছে করবে। এই তো আমি রেডি হয়ে হচ্ছে ছেলেদেরকে আনতে চলে যাচ্ছি স্কুলে। তো এই তো ইয়ানা হচ্ছে ঘুমিয়েছিল আর ওকে হচ্ছে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, মনটা খুব খারাপ। আর এই তো প্রথম দিন স্কুলে খুব সুন্দর করে সাজিয়েছে ভিতরে, যেহেতু ভিতরে বাইরের লোক এলাও না, আমি হচ্ছে স্কুলের বাইরে একটু ভিডিও করলাম যতটুকু পেরেছি আর কি। তাই এই তো এক এক করে হচ্ছে সব বাচ্চারা বের হচ্ছে আর এক এক গার্ডিয়ানরা হচ্ছে এক একজনকে তুলে নিচ্ছে। ওদেরকে আজকে প্রথম দিন স্কুলে গিফট দিয়েছে, বেলুন, তারপর একটা বাঁশি দিয়েছে, চকলেট। তো আয়ান তো গিফট পেয়ে মহা খুশি। এই তো আমাকে দেখাচ্ছিল যে আম্মু এগুলো হচ্ছে আমাদের ক্লাসে দিয়েছে আমার মিস। তো সে তো খুব খুশি। আমি বলছিলাম যে দাঁড়াও একটু ভিডিও করি। তো সুন্দর করে দাঁড়িয়েছে, আমি ভিডিও করছি। ওকে নিয়ে হচ্ছে আমি চলে আসলাম বাসায়। আর ওর ভাই সায়ানকে দিয়ে যাবে হচ্ছে ওর বাবা। তো বাসায় এসে ওদের জন্য একটু পায়েস রান্না করলাম বিকালের জন্য। ওরা আসলে মিষ্টি জাতীয় খাবার বেশ পছন্দ করে, এই জন্য হচ্ছে আমার মিষ্টি জাতীয় খাবারটা বেশি বেশি করেই বানানো হয়। তো এটা হচ্ছে বিকালবেলা হচ্ছে বাসার সব বাবিরা মিলে ছাদে একটু মুড়ি পার্টি করলাম বছরের প্রথম দিন। তো এক এক বাবিরা হচ্ছে এক এক দিন চা আর হচ্ছে মুড়ি বানিয়ে তারপর ছাদে নিয়ে আসে। আর আমরা সবাই হচ্ছে গল্প করি আর হচ্ছে মুড়ি মাখা খাই। মুড়ি মাখা না, এক এক দিন হচ্ছে এক এক রকমের খাবারের আয়োজন করে। কেউ সিঙ্গারা, পুরি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাকোড়া, আলুর চপ, বেগুনি, এগুলি ভাজা ভুড়া আর কি, এগুলা বা ছাদে নিয়ে আসে আর আমরা সবাই মিলে গল্প করি আর খাই। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।
আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাদের পাশে আছেন, নিত্য নতুন ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো মুড়ি মাখানো হচ্ছে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর গাজর, শসা, লেবু, ছোলা বোনা, তারপর হচ্ছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, সবগুলো একসাথে ভালো করে প্রথমে মেখে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখন মুড়িটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। আসলে সবাই মিলেমিশে থাকলে একই ফ্যামিলিতে, মানে একই বিল্ডিংয়ে যদি এরকম পরিবেশ হয়, সবাই মিলেমিশে থাকে, তাহলে আসলে গ্রামে থেকে বড় হয়ে এসেও মানে গ্রামের কথা তেমন মনে পড়ে না। সবার সাথে মিলেমিশে থাকতেই ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন মুড়িটা কত লোভনীয় হচ্ছে দেখতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।